গুড মর্নিং, সকলকে সুপ্রভাত এবং ওয়েলকাম জানাই পাতাবা স্টাডি সেন্টার 0.1 ইউটিউব অ্যান্ড ফেসবুক পেজে। আজকে আমরা আলোচনা করছি প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026 তৃতীয় শ্রেণীর গণিত একটি প্র্যাকটিস সেট নিয়ে। এখানে আমরা আলোচনা করব তোমাদের যে আগামী কিছুদিনের মধ্যেই পর্যায়ক্রমিক প্রথম মূল্যায়নটি শুরু হবে তার যথাযথ একটি প্রশ্নপত্র নিয়ে। এটিকে যদি তোমরা সঠিকভাবে অধ্যয়ন করো তাহলে অবশ্যই তোমরা 20তে 20 পাবে। আজকের ভিডিওটি শুরু করার আগে বলবো, চ্যানেলে প্রথমবার এসে থাকলে অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো ও শেয়ার করবে। চলো তবে শুরু করা যাক আজকের ভিডিও। প্রথমে বলেছে কথায় লেখো। দেখো এখানে বলেছে কথায় লেখো। কি বলেছে? 500, তাহলে লিখবো এখানে 585। দ্বিতীয়টি হবে 851। এই ছিল কথায় লেখো। এখানে তোমাদের 2 নাম্বার থাকবে। দ্বিতীয় নাম্বারে রয়েছে সংখ্যায় লিখো। তাহলে কি লিখবো আমরা সংখ্যায়? বলেছে 432, তাহলে 432। তারপরেরটি বলেছে খ নাম্বার বলেছে 303, তাহলে 303। তারপরে বলেছে 3 নম্বরে সঠিক উত্তরটি লেখো। কি বলেছে? 134 থেকে 10 বেশি। খ নাম্বার 98 থেকে 10 কম, তাহলে অবশ্যই 98 থেকে 10 কম, তাহলে এটি হবে। খ নাম্বার বলেছে, ভুল বললাম, 134 থেকে 10 বেশি, তাহলে এটা হবে ভুল, তাহলে লিখব ভুল। এটি হবে ঠিক। 98 থেকে 10 কম। এই গেল ক, এই গেল খ। গ নাম্বার বলেছে 510-এর চেয়ে বড় সংখ্যা কত? 210 থেকে, তাহলে লিখব 211। তারপরটি বলেছে 333 থেকে 14 কমালে কত? তাহলে 333-এর থেকে আমরা 14কে বিয়োগ করব, তাহলে কত হবে দেখি। 333 বিয়োগ 14, তাহলে 4কে 13 ধরলে 9, হাতে 1, তাহলে হলো 2, তাহলে হচ্ছে তোমার 1 19 আর 3 3, তাহলে উত্তর হবে 319। তারপরে বলেছে যোগ করো। এখানে বলেছে যোগ করো, তাহলে যোগ করি। ক নাম্বারটা কি বলেছে? 5 আর 1-এ 7, 7 5 12, তাহলে 12 2, হাতে থাকে 1। এখানে যোগ হলে 2 1-এ 3, 8 3 11, হাতে থাকে 1, আবার 1, তাহলে 1 1 2, 2 2 4, 1-এ 5, তাহলে উত্তর হবে 512। খ নাম্বারটা তোমরা নিজেরা করবে। এখানে 5-এর দাগে বলেছে বিয়োগ করো, তাহলে এবার বিয়োগ করি। 2-এর থেকে 1 বাদ দিলে 1, 5-এর থেকে 2 বাদ দিলে 3, 4-এর থেকে 1 বাদ দিলে 3, তাহলে উত্তর হবে আমার 331। খ নাম্বারটা নিজেরা করবে। 6 নাম্বার বলেছে গুণ করি, তাহলে গুণ করি। কি বলেছে? 4 5 20, 0, হাতে থাকে 2, 5 6 5, আর 2-এ যোগ করলে কত? 70। তারপরটা বলেছে 4 দিয়ে 44-কে ভাগ, তাহলে 4 দিয়ে 44-কে ভাগ করি, তাহলে উত্তর হবে 4 অক্ষে 4,
4কে নামালাম, তাহলে আবার 4 অক্ষে 4, তো শেষ। তাহলে উত্তর হবে আমার 11। তারপরে বলেছে নিচের সমস্যাগুলি সমাধান করি। অমল দোকান থেকে কিছু ফজলি আম 87 টাকা আর কিছু ল্যাংড়া আম 25 টাকা দিয়ে কিনলো। অমল দোকানিকে মোট কত টাকা দিল? তাহলে যোগ করতে হবে। তাহলে 87 যোগ 25, তাহলে উত্তর হবে 7 5 12 2, হাতে থাকে 1, 2 1 3, 8 3 11, 112 টাকা। তাহলে লিখবো উত্তর অমল দোকানিকে মোট 112 টাকা দিয়েছে। 7-এর খ নম্বর বলেছে, 7-এর খ নম্বর বলেছে অয়ন 201টি স্ট্যাম্প জমিয়েছে, তার থেকে 108টি স্ট্যাম্প অনিতাকে দিল। এখন অয়নের কাছে কটি স্ট্যাম্প আছে বা রইল? তাহলে এটি বিয়োগ করতে হবে। 201 থেকে 108কে বিয়োগ করব। তাহলে বিয়োগ করি। 1 যেহেতু ছোট তাহলে ধরবো 11, 8 থেকে 11 বাদ দিলে 3, হাতে থাকে 1, 1টি এখানে এসে যোগ হবে। তাহলে উপরে 0 নিচে 1, তাহলে 9, সরি 10, 10 থেকে 1 বাদ দিলে 9, হাতে থাকলো 1, তাহলে 1 আর 1 2, তাহলে 2 2 মিলে গেলে 0, বা পাশে 0 বসে না। তাহলে উত্তর হবে 9 3 93। তাহলে লিখতে হবে এখন অয়নের কাছে 93টি স্ট্যাম্প রইল। এই ছিল আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবে। চ্যানেলে প্রথমবার এসে থাকলে অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটিকে অবশ্যই তোমরা ফলো করবে এবং শেয়ার করবে, যাতে তোমরা এবং তোমাদের বন্ধুরা এরকম ভিডিও পেতে পারো। চলো তবে দেখা হচ্ছে নতুন একটি ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবে, সর্বোপরি পড়াশোনা করবে। টাটা।